কেটিএম ডিউক 390 আমার পার্সোনাল ফেভারিট একটা বাইক এবং আমি জানি আপনাদেরও পছন্দের বাইক এটি। এটার লুকস, ইঞ্জিন পারফরমেন্স, বডি ডিজাইন খুবই সুন্দর, এক কথায় অসাধারণ একটা বাইক। সো আজকের ভিডিওতে চলেন এটার সম্পর্কে সব কিছু আপনাদের বলি। এটা চাবিটা দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটির চাবি এটার মধ্যে রাখা হয়েছে। এটা খুব সহজে ডুপ্লিকেট করা যাবে না, খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা চাবি পেয়ে যাচ্ছেন। এবং এখন যদি আমি এটা দিয়ে অন করি বাইকটাকে, তো কি হোলটা দেখতে পাচ্ছেন, এখানে চাবিটা দেওয়ার পর মিটারটা অন হয়ে গেল এবং এলইডি ডিআরএলটা অন হয়ে গেল। দেখতেই পাচ্ছেন ফ্রন্ট থেকে বাইকটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এবং মিররের ডিজাইনটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন আগের থেকে মিররের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে এবং দেখতে খুবই সুন্দর এবং বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো আপনারা পেয়ে যাচ্ছেন এটার। আগের ভেরিয়েশনের মিররগুলো নিয়ে অনেকেই কমপ্লেন করতেন, সো এখনকার মিররটা অনেক বেশি সুন্দর। এবং এখন যদি হেডলাইটটা দেখাই, দেখতে পাচ্ছেন এলইডি ডিআরএল রয়েছে এবং অনেক পাওয়ারফুল একটা এলইডি এখানে ব্যবহার করা হয়েছে। হাই বিম, লো বিম এখানেই পাচ্ছেন। সিটি রাইডের পাশাপাশি হাইও রাইড করা যাবে। এলইডি ইন্ডিকেটর রয়েছে খুব সুন্দর ডিজাইনের এবং আপস অ্যান্ড ডাউন সাসপেনশন এখানে ফ্রন্টে আপনারা পেয়ে যাচ্ছেন, ব্ল্যাক কালারের দেখতেই পাচ্ছেন। এটার ফিডব্যাক যথেষ্ট ভালো, অ্যাডজাস্টেবল আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পাচ্ছেন। এবং এখানে যে ব্রেকিং এবং টায়ারটা রাখা হয়েছে খুবই ওয়াইড, 110 সেকশনের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন, অ্যালুমিনিয়ামের পাশাপাশি পেয়ে যাচ্ছেন ডিস্ক, ভাইব্রেট, ব্রেক ক্যালিপার, এবিএস এর সেন্সর, স্পেশালি ডুয়াল চ্যানেল এবিএস বাইকটার মধ্যে ব্যবহার করা হয়েছে। সো খুব কনফিডেন্টভাবে ব্রেক করতে পারবেন। মাঠগাটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, ম্যাট ফিনিশিংয়ের মাঠগাট রয়েছে এবং বিল কোয়ালিটি যথেষ্ট প্রিমিয়াম পেয়ে যাচ্ছেন। আপনার অনেক সময় সামনাসামনি কোনো কিছুর সাথে যদি লেগে যায়, এই বাম্পারটা ভাঙার চান্স খুব কম। এবং ওভারঅল লুকস আপনারা একটু দেখেন এবং লুক সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন। লুকসটা খুবই গর্জিয়াস। আমার কাছে পার্সোনালি কেটিএম এর সব থেকে সুন্দর লুকসের বাইক মনে হয় এই ডিউক 390 এই বাইকটার। সো দেখতেই পাচ্ছেন ওভারঅল লুকসটা, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন। সো এখন যদি এটার গ্রাফিক্সটা দেখাই, দেখতে পাচ্ছেন 390 মেনশন করে দিছে এবং আগের থেকে কালার কম্বিনেশনটাও পরিবর্তন করা হয়েছে। এটা হলো 2025 মডেলের কালার কম্বিনেশন, ডিউক মেনশন করে দিছে এবং পিয়ানো ব্ল্যাক এবং ম্যাট গ্রে ফিনিশিং রাখা হয়েছে। আর এখন যদি ইঞ্জিন নিয়ে কথা বলি, দেখতে পাচ্ছেন এটার LC4C ইঞ্জিন রাখা হয়েছে। এটা পারফরমেন্স খুবই ভালো, 46 বিএইচপি পাওয়ার এবং 39 এনএম টর্ক প্রডিউস করে এটা। আর এটা হলো ডিওএইচসি ইঞ্জিন, 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার। এটা ডিওএইচসি ইঞ্জিন রাখা হয়েছে 390 সিসির। সো থ্রটল রেসপন্স, রেডি পিক আপ খুবই ভালো পাচ্ছেন আপনারা এটা থেকে। আর মাইলেজটাও আপনারা বেটার পাবেন যদি ভালোভাবে বাইকটা রাইড করেন। এইটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 15 লিটার, যার থেকে আপনারা যদি ভালোভাবে রাইড করেন 30-র মতো মাইলেজ পাবেন। কিন্তু রাফ অ্যান্ড টাফ রাইড করলে অবশ্যই মাইলেজটা কমে যাবে। আর ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বললে, ফুয়েল ট্যাঙ্কের ডিজাইনটা যথেষ্ট সুন্দর, স্টিলের ফুয়েল ট্যাঙ্ক রাখা হয়েছে। আর এটার 15 লিটার যেহেতু ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, সো অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন একবার ফুল লোড করলে। আর ওভারঅল কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। আর এখানে যে ব্ল্যাক কালারটা রাখা হয়েছে, এটার কালার কোয়ালিটিও খুবই প্রিমিয়াম রাখার ট্রাই করছে। আর এখন যদি মনোশক সাসপেনশনটা নিয়ে কথা বলি, এটা হলো অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। যাদের হাইট নিয়ে প্রবলেম রয়েছে, হাইটের সাথে একটু অ্যাডজাস্ট করতে পারবেন। আর এটার ফিডব্যাক খুবই ভালো, ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। আর এখন যদি ফুটরেস্টটা দেখাই, দেখতে পাচ্ছেন ফুটরেস্ট, রিয়ার ব্রেক, বাম্পার এখানে রয়েছে, বিল্ট ইন, আফটার মার্কেট ইনস্টল করতে হবে না। আর সিটটা দেখতে পাচ্ছেন খুবই সফট একটা সিট রাখা হয়েছে, টুইন স্পোর্টি সিট, স্প্লিট ডিজাইন রাখার ট্রাই করছে। এবং এটার বিল কোয়ালিটি বা সিটের কোশনের কোয়ালিটি খুবই প্রিমিয়াম। আর পিলিয়ন মোটামুটি কমফোর্টেবল হয়ে বসতে পারবে, বাট রাইডার যথেষ্ট কমফোর্টেবল হয়ে বসতে পারবে। পিলিয়ন এটা একটু লং রাইডে গেলে একটু প্যারাদায়ক হয়ে যাবে। আর পিলিয়নের জন্য গ্রাব রিল রয়েছে, দেখতেই পাচ্ছেন। টেল প্রোফাইল থেকে ওভারঅল বাইকটাকে এই কারণে দেখতে খুবই সুন্দর লাগে, স্পোর্টি ডিজাইনের গ্রাব রিল রয়েছে। আর এখানের যে ডিজাইনটা রাখা হয়েছে আমার কাছে খুবই ভালো লাগছে। আর এগুলো পুরোপুরি অ্যালুমিনিয়ামের পাচ্ছেন। রিয়ারে ব্রেকিং সিস্টেম হিসাবে এবিএস পাচ্ছেন, ডিস্ক পাচ্ছেন, ভাইব্রেট ব্রেক ক্যালিপার রয়েছে। আর রিয়ার সুইংআর্মটা দেখতে পাচ্ছেন, আন্ডার বেলি এক্সস্ট পাইপ রয়েছে। আর এখানে টায়ারটা 150 সেকশনের টায়ার রয়েছে, খুবই ওয়াইড টায়ার রাখা হয়েছে, যে কারণে খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। টায়ার খুব সহজে স্কিড করবে না, খুবই ওয়াইড টায়ার আপনারা এখানে পাচ্ছেন। আর এটার ওভারঅল ব্রেকিং কন্ট্রোলও ভালো। টেল লাইটটা যদি দেখাই, এলইডি টেল লাইট পেয়ে যাচ্ছেন এবং এখানে এলইডি লাইট পেয়ে যাচ্ছেন। নাম্বার প্লেটটা রাতের বেলা খুব সুন্দরভাবে দেখা যাবে। ওকে, ককপিট ভিউ থেকে এখন বাইকটাকে দেখাই, দেখতে পাচ্ছেন টিএফটি মিটারটা এখানে রয়েছে। আর এই সাইডে মিররের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, আর মিরর ভিউ ভালো পাবেন। ক্লাসটা খুবই সফট। আর এখানে দেখতে পাচ্ছেন হ্যাজার্ড সুইচ রয়েছে এবং এইটার আরেকটা সুইচ রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে ক্রুজ কন্ট্রোল যেহেতু পাচ্ছেন, সো এটা স্পিড বাড়াতে পারবেন, কমাতে পারবেন এবং এটা দিয়ে অন অফ করতে পারবেন, খুবই দারুণ একটা জিনিস।
আসলে কেটিএম এর বাইকে অনেক বেশি ফিচার থাকে। সো এটার মধ্যে খুব হ্যান্ডি একটা ফিচার রয়েছে, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আপনার পাওয়ারটা কমাতে পারবেন এবং পাওয়ারটা বাড়াতেও পারবেন। এবং এখানে যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এটা দিয়ে হলো আপনার মিটার কন্ট্রোল করতে পারবেন, ইন্ডিকেটর, হর্ন, এবং এখানে কাস্টম একটা সুইচ রয়েছে। এটা দিয়ে আপনার একটা যে কোনো কাস্টম মোড আপনার মিটারের সামনে এনে রাখতে পারবেন। এটা খুবই দারুণ একটা জিনিস। আর মিটারের ডিটেলসটা এখন একটু বলি। দেখতে পাচ্ছেন টিএফটি মিটারটা রয়েছে, আর যেহেতু সাইড স্ট্যান্ডটা নামানো, সো ইয়েলো কালারের একটা ইন্ডিকেট করতেছে, দেখতে পাচ্ছেন। সো এখন আমি সাইড স্ট্যান্ডটা আগে তুলে ফেলি। সো এখন দেখতে পাচ্ছেন এটার মধ্যে সব ইনফরমেশন শো করে। স্পিডও মিটার রয়েছে, আরপিএম মিটার রয়েছে, তারপরে এখানে নিউট্রাল ইন্ডিকেট করবে। আর এটার মধ্যে ট্রিপ এ, ট্রিপ বি, তারপরে পাশাপাশি স্মার্ট কানেক্টিভিটি, সব ধরনের ইনফরমেশন দেখতে পারবেন। আর স্পেশালি মিটারটা অনেক বড় সাইজের একটা ডিসপ্লে রয়েছে। স্পেশালি মিটার ভিজিবিলিটি খুবই ভালো, রোদের সময় এটা খুব ইজিলি দেখতে পারবেন। মিটারটা অনেক বড় সাইজের যেহেতু রয়েছে। আর ওভারঅল মিটার ডিজাইনটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। অন্যান্য টিএফটি মিটার থেকে এটার মিটারটার ডিজাইনটা অনেক বেশি সুন্দর, এবং এই মিটারটার মধ্যে এত বেশি ইনফরমেশন দেওয়া হয়েছে বা এত ফিচার রাখা হয়েছে, এই একটা মিটার নিয়ে ডেডিকেটেড আলাদা একটা ভিডিও তৈরি করা যাবে। সো আজকে এটার জাস্ট একটা সিম্পল ওভারঅল লুকস এবং মিটারটা দেখানো ট্রাই করলাম। সো পরবর্তী কোনো ভিডিওতে আপনারা যদি চান তাহলে আরও এটার ডিটেলস ইনফরমেশন আপনাদের ধারণা দিব। ওকে, প্রাইস নিয়ে যদি এখন কথা বলি, এইটা যেহেতু এখনো ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, ইন্ডিয়ান প্রাইস হচ্ছে 3 লক্ষ রুপির কাছাকাছি, 2,97,000 রুপি এইটার ইন্ডিয়ান প্রাইস। বাংলাদেশে যদি এই বাইকটা আসে তাহলে মোটামুটি 6,40,000 অথবা 6,50,000 টাকার মতো প্রাইস হতে পারে। সো বাংলাদেশে আসলে এই বাইকটিকে আপনি পারচেস করবেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো বাইকের আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।